ওকে, সো এই পেজটা ওপেন হওয়ার পরে আপনারা যেটা করতে পারেন দেখবেন যে এখানে ফাইল নামের একটা অপশন আছে। এখান থেকে নিউতে গেলে এখানে এমটি ফাইল নামের একটা অপশন পাবেন, সেটা দিবেন। অথবা এখানে দেখেন নিউ ফাইল দিলে ডিরেক্টলি এমটি ফাইল এসে পড়ে, এটাও দিতে পারেন, যেটা ইচ্ছে সেটা। সো এটা বেটার যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এমটি ফাইলটা এসে পড়ে। সো এমটি ফাইল দিয়ে দিবেন, ঠিক আছে। সো এটা ওপেন করার পর আপনারা হচ্ছে কন্ট্রোল এস দিবেন, ঠিক আছে। কন্ট্রোল এস দিলে কি হবে যে এখানে ফাইল দিলেও হচ্ছে সেভ করার অপশনটা আসবে, সেভ ফাইল। অথবা হচ্ছে ডিরেক্টলি আপনারা হচ্ছে কন্ট্রোল এস দিলেও এরকম সেভ ফাইল নামে একটা পেজ এসে পড়বে, কোথায় সেভ করবেন এরকম একটা অপশন আসবে। সো একটা হচ্ছে কন্ট্রোল এস, আর একটা হচ্ছে ফাইলে গিয়েও এখানে ডিরেক্টলি সেভ দিতে পারবেন। এটা আপনাদের উইচ, আপনারা কোনটা শর্টকাট কিবোর্ডের শর্টকাট কিবোর্ড গুলো ইউজ করছে বেটার। সো আমি কন্ট্রোল এস দিলাম। সো কোথায় এটা কোথায় সেভ করবেন, যে ফাইলটা যেটা আপনি সেভ করতে সেটা কোথায় করবেন, সেখানে নিয়ে গিয়ে যা সেভ করে দিলেই হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে ফাইল নেম, ঠিক আছে। সো ফাইল নেম আপনি যে কোনো নাম দিতে পারেন। সাপোজ ফার্স্ট কোড আমাদের এটা, তো আমরা ফার্স্ট কোড পাসওয়ার্ড দিলাম, তারপর ডট সি দিতে হয়, ঠিক আছে। যেহেতু আমরা সি প্রোগ্রামিং করতেছি এর জন্য এটা এক্সটেনশনটা হচ্ছে সি, তাই আমরা হচ্ছে সবসময় এখানে ডট সি দিব। কোনো আমাদের এটা হচ্ছে আমাদের যে যে ফাইলটা, সেই ফাইলের নেম, বাট এই ফাইলটা কোন ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা হচ্ছে এখান থেকে দিতে, এক্সটেনশনে দিয়ে দিতে হয়, এটা হচ্ছে ডট সি। তারপর দিয়ে জাস্ট আমরা এখানে সেভ করে দিব। সবাই বুঝতে পারছি? ওকে, সো ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ইনস্টল দেওয়ার পরেও সামটাইমস হচ্ছে যে কোডগুলো কাজ করে না, রান হয়, সব হয়, কোডও ঠিকভাবে লেখা হয়, তারপরেও দেখা যায় যে কোনো একটা কারণে, প্রবলেমেটিক্স কারণে, যে কোডগুলো কাজ করে না, ঠিক আছে। সো তখন হচ্ছে সেটিংসে যাবেন, কম্পাইলার হচ্ছে, আচ্ছা এখানে দেখেন যে সেটিংসে যাবেন, তারপর এখানে দেখবেন কম্পাইলার, ঠিক আছে, কম্পাইলারে যাবেন। সো এখানে হচ্ছে যে রিসেট ডিফল্ট, এখানে একটা অপশন আছে, ঠিক আছে। সো এটা রিসেট ডিফল্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনাদের যেই লোকেশনটা দরকার, যে এই লোকেশন মিন জিএনইউসিসি কম্পাইলার, এটা দরকার, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে লোকেশনটা তারা নিয়ে নেবে। তার যদি না, অনেক সময় নিতে পারে না, যার কারণে হচ্ছে ম্যানুয়ালি সেট করা লাগে। সো সবথেকে বেস্ট অপশন হচ্ছে যাদের কোড একটু সমস্যা হবে, সো তারা হচ্ছে এখানে রিসেট দিয়ে দিতে আপনাদের পার্টটা হচ্ছে ডিটেক্ট করে ফেলতে পারবেন। সেটিংসে যাবেন, তারপর হচ্ছে কম্পাইলারে যাবেন, তারপর এখানে জাস্ট রিসেট ডিফল্ট, তাহলে হয়ে যাবে। এখন তো ওকে, স্যার এটা করা লাগবে না আমাদের। যাদের সমস্যা হয়, কারো যদি মনে করেন যে রান করলো কিন্তু এই ফাইলটা খুঁজে পাইতেছে না, অনেক সময় হয় যে ফার্স্ট ইনস্টল দেওয়ার পর ওরা এই জিএন এই ফাইলটা খুঁজে পায় না, পাথটা খুঁজে পায় না, তখন হচ্ছে যে এটা জাস্ট ডিফল্ট, এটা জাস্ট কম্পাইলারে গিয়ে এটা ডিফল্ট করে দিলেই সেই পাথটা অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে পাথটা হচ্ছে সেভ করে নেয়, ঠিক আছে। দেখেন যে অটোমেটিক ডিটেক্ট করে সেই ইনস্টলেশন পাথটা সে নিয়ে নেয় কম্পাইলারে। সো যাদের এরকম সমস্যা হয় তারা যা সেটিংস আছে এটা রিসেট করে দিলে হয়ে যাবে। ওকে, সো প্রথম লাইনটা হচ্ছে আমরা লিখবো ইনক্লুড। আচ্ছা, আমার সাথে সাথে সবাই লিখেন, আমি তারপর প্রত্যেকটা লাইনে কি মিনিং সবগুলো বলবো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এটা সবাই সবাই লিখছেন? আচ্ছা, সবাই একটু লিখেন, লেখা শেষ হলে আমাকে বলেন।
সবাই লিখছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই সি প্রোগ্রাম সি প্লাস প্লাস লেখার জন্য কোডিং করার জন্য সবচাইতে ভালো প্ল্যাটফর্ম কোনটা? যার যার কোড ডেভ আছে, ডেভ প্লাস প্লাস আছে। আমার কাছে তো মনে হয় কোড ব্লকস সবথেকে বেস্ট কম্পাইলার সি এবং সি প্লাস প্লাস এর জন্য। এটা সবই তো একইভাবে কাজ করে, এখন যার যেটা ইন্টারফেস, যার যেটা ভালো লাগে, এটা কোনো মেজর কোনো না, প্রবলেম না। অনেক টার্বো ধরনের সি দিয়ে কম্পাইলার স্যার আছে। একবার করেছিলাম, একবার টার্বো সি দিয়ে স্যার করছিলাম ডিপ্লোমা থাকাকালীন সময়ে। ইচ্ছা আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। আমি কোড ব্লকস দিয়ে আমার কাছে মনে হয় যে এটা ভালো, এটা ভালো কম্পাইলার। আমি কোড ব্লকস দিয়ে করি সি এবং সি স্যার প্লাস এটা প্লাস এর জন্য। এটা ইন্টারফেসটা তো স্যার অনেক সুন্দর একটা ইন্টারফেস, মানে সহজে বোঝা যায়। আর টার্বো সি বা টার্বো সি প্লাস প্লাসে তো আসলে ওইভাবে ইন্টারফেসটা বোঝা যায় না। এটা কোয়াইট ইউজার ফ্রেন্ডলি আর কি, সবকিছু খুব ইজিলি বোঝা যায়। আচ্ছা, এতটুকু কি সবাই লিখতে পারছেন? যারা আমার সাথে সাথে ইনস্টল দিচ্ছেন তারা লিখছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, সো এখানে দেখেন যে ডিবাগ, এটাতে গেলে ডিবাগ না সরি বিল্ড, ঠিক আছে? বিল্ডে গেলে এখানে দেখবেন বিল্ড এন্ড রান, এখানে একটা অপশন আছে, এটা দিতে পারেন। অথবা এখানে ডিরেক্টলি বিল্ড এর রান, এটার অপশন আছে, এটাও দিতে পারেন। আবার দেখেন যে বিল্ড এন্ড রানের জন্য একটা শর্টকাট ফর্ম আছে F9, ঠিক আছে? ডিরেক্টলি F9 দিলেও বিল্ড এন্ড রান দুইটা হয়ে যায়, ঠিক আছে? আপনারা এখান থেকে বিল্ডে যে এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এটা ক্লিক করলেও কাজ করবে। আবার হচ্ছে যে এই যে এখান থেকে কাজ করে, আবার এখান থেকে যদি থাকে এইটা ক্লিক করলেও সেম কাজ করবে। আবার হচ্ছে ডিরেক্টলি আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডে F9 যদি ক্লিক করেন সেই ক্ষেত্রেও আপনার এই কাজটা করবে। তো যেভাবে যেটা অপশন আপনাদের ভালো লাগে সেভাবে কাজ করবেন, ডিপেন্ড অন ইউ যে আপনাদের কোনটা ভালো লাগে। স্যার এখন দিব? কি দিবেন? রান? জি স্যার। হ্যাঁ করেন। এই যে আমার তো এটা আসছে, সবাইকে এরকম এটা আসছে, এরকম ব্ল্যাক কার্সরটা আসছে। আসছে স্যার। এখানে কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে সবার? হ্যাঁ হ্যাঁ আসছে। সবার আসছে যারা যারা রান করছেন? ওকে, সো এখানে এই যে ডাবল কোটেশন দেখতেছেন যে এখানে একটা ডাবল কোটেশন আছে। সো এই ডাবল কোটেশনের মাঝে যেটা আসছে সেটা আমাদের আউটপুট হিসাবে দেখাইছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এই যে প্রসেস রিটার্ন 0 এগুলা অন্য কিছু, এগুলো হচ্ছে রিটার্ন আপনার এটা রান করতে কতটুকু টাইম হয়েছে সেরকম ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। আর প্রেস এনে কি যদি আপনি এটা মানে করে দিতে চান, ক্লোজ করে দিতে, তখন হচ্ছে প্রেস এনে কি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাট আপনার কোডের মধ্যে যা আছে সেটা হচ্ছে প্রথম লাইনটা যেটা সেটা। সো এখানে দেখেন যে ডাবল কোটেশনের মাঝে আমি যা লিখছিলাম সেটাই কিন্তু আপনাকে অ্যাজ এ আউটপুট হিসেবে দেখাইছে। সো এখানে আপনাদের আমি অন্য কিছু লিখি যে কম্পিউটার সো আমি এটা লিখলাম, দেখি এটা আমাদের রান করে দেখে কিনা। সো দেখছেন যে এটার ভিতরে আমি যা লিখছি আগে হুবহু তাই লিখে দিচ্ছে। তার মানে হচ্ছে যে এখানে প্রিন্টএফ, ঠিক আছে? আমরা এখানে প্রিন্টএফ একটা ফাংশন। আচ্ছা, তার আগে উপরের লাইনগুলো, প্রথম লাইন প্রত্যেকটা লাইন আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? ওকে, সো প্রথম লাইনটা হচ্ছে যে ইনক্লুড এসটিডি
io.h। সো এটা মানে কি, এটা ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ডট এইচ মানে হচ্ছে এটা এটা একটা হেডার ফাইল, ঠিক আছে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর একটা হেডার ফাইল। আমরা কি করলাম, এই ফাইলটার মাঝে ইনক্লুড করে দিলাম। সো এটাই লিখছে যে ইনক্লুড করতে বলছেন, যে একটা একটা হ্যাশ সাইন দিয়ে হচ্ছে এসব হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হয়। সো হ্যাশ দিয়ে আপনি হচ্ছে ইনক্লুড করলেন, যে ইনক্লুড কি একটা ফাইল হেডার ফাইল ইনক্লুড করলেন, সেটা কি, এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট করার জন্য যে ধরনের ফাংশন গুলো আপনার দরকার সেগুলো আপনি এখানে অটোমেটিক্যালি ইনক্লুড করে দিলেন। সো এটা ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে হেডার ফাইল, ডট দিয়ে হচ্ছে হেডার, ঠিক আছে। সো এটা একটা হেডার ফাইল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো ইনপুট আউটপুট এই হেডার ফাইলের কাজই হচ্ছে আপনার যে কোনো কিছু ইনপুট আউটপুট করতে যে সকল ফাংশন গুলো প্রয়োজন সেগুলো অটোমেটিক্যালি সে এখানে করে দেয়, ঠিক আছে। সো তারপর লাইনে আসি। সো এটা ফুল ফর্মটা কি সবাই এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। যদি আমি এই লাইনটা না লিখতাম তাহলে কি হতো, দেখেন লিখলাম না এই ফাইলটা, এরর আসবে। আমি কি দিচ্ছে, এটা এরর দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ হচ্ছে এই ফাংশনটা ডিক্লারেশন করা হয় নাই, আপনাকে করে দিচ্ছে। আপনি যেহেতু এটা এটা এই লেটেস্ট ভার্সন গুলো খুব স্মার্ট, সো দেখা যায় যে কোনো টাইপিং এ ভুল লেখলেও সেটাও আপনাকে মেনশন করে দেয়। সো আগে যে ওল্ড কম্পাইলার গুলো ছিল সেখানে হচ্ছে যে এগুলা ইরর দিয়ে দিত, আপনি এখানে কোনো হেডার ফাইল দেন নাই, ডিরেক্টলি ইরর দিয়ে দিত। এবং স্যার আপনাকে রেড মার্ক চলে আসতো না স্যার? হ্যাঁ, একদম রেড মার্ক মানে হচ্ছে ইরর, রেড মার্ক গুলো আসে একদম ইরর, যখন ইরর দেয় তখন এগুলো রেড মার্ক হয়ে আসে। ওকে, তারপর দেখেন এই জায়গায় হচ্ছে মেসেজ গুলো হচ্ছে আপনাকে বলে দিবে যে ইরর হলে বা আপনার লাইনে কোনো প্রবলেম থাকলে কি কি প্রবলেম আছে সব এখানে আপনাকে বলে দিবে। সো এখানে দেখেন যে আপনার এখানে ওয়ার্নিং দিছে, যে দুইটা ওয়ার্নিং দেওয়া, এবং পাশাপাশি কিন্তু আপনাকে বলেও দিছে কি করতে পারেন, যে ইনক্লুড stdio.h এটা আপনি দিতে পারেন, তাহলে আপনার printf এর যে ডিক্লারেশনটা আছে এই প্রবলেমটা আপনার চলে যাবে। সে আপনাকে একটা সলিউশনও বলে দিছে। সো এইগুলা লেটেস্ট গুলার এরকম ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে, লেটেস্ট ফাইল গুলা এই জন্যই তো আপডেট করা হয়। সো আগে যে কম্পাইলার গুলা ছিল সেখানে এত ফ্যাসিলিটি ছিল না। যাই হোক, সো এই হচ্ছে আপনার প্রিন্টএফ যে ইয়াটা। সো প্রিন্টএফ যে এটা একটা ফাংশন। সো এটা কি কাজ, এগুলো হচ্ছে অলরেডি যেগুলা হচ্ছে যে হিউজ পরিমাণ প্রোগ্রামাররা ব্যবহার করে, সেই সকল জিনিসগুলা যারা হচ্ছে যে এরকম সি প্রোগ্রাম ডিজাইন করছে, সো তারা আগে এগুলো বিল্ড আপ করে ফেলেন যে এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে প্রোগ্রামারদের বারবার ওদের নিজেদের তৈরি করতে না হয়, সো আমরা এটা করে দিই। সো এরকম অনেক ফাংশন তারা অলরেডি করে দিয়েছে যাতে হচ্ছে আমরা ইজিলি ব্যবহার করতে পারি। সো প্রিন্টএফ এর কাজ হচ্ছে আমরা শুধু প্রিন্ট দেই কেন, হার্ড কপি পাওয়ার জন্য না। স্যার সব প্রিন্টে কি আর হার্ড কপি হয়? কিছু কিছু প্রিন্টার তো সফট কপিও হয়। ওগুলো তো স্ক্যানার। প্রিন্টারের কাজ কি, আপনাকে প্রিন্ট করে আপনাকে হার্ড কপিটা দিবে, তাই না? এবং আপনি এটাকে রিড করতে পারবেন। মেইন পারপাস হচ্ছে আপনি এটাকে যে কপিটা পাবেন সেটা আপনি দেখতে পারবেন এবং হচ্ছে ধরতে এবং হচ্ছে সেটাকে আপনি রিড করতে পারবেন, আপনাকে কিছু কিছু দেখার সুযোগ করে দিবে। আর সো এটা হচ্ছে প্রিন্টারের কাজ। সো ওই প্রিন্টার যে সাইনটা আছে সেটার সাথে সিমিলারিটি রেখেই আমরা একটা ফাংশন এখানে তারা বানাইছে, সেটার নাম হচ্ছে প্রিন্টএফ। আমি আপনাদেরকে মিডের একদম লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম, অথবা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম ফাইনাল টার্মে, যে আমরা সি প্রোগ্রামিং কে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। কেন বলি? যে এটা যে সিনট্যাক্স গুলো ব্যবহার করা হয় বা যেই ইয়াগুলা ব্যবহার করা হয়, ওয়ার্ড গুলা ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ, মানে আমরা হিউম্যানরা যে ভাষায় কথা বলি সেই ভাষার সাথে কোয়াইট সিমিলার। সো এখানে দেখেন যে এখানে যতগুলো লেখা আসছে সবগুলাই কি
আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত না? এরকম কোন একটা ভাষা আপনারা পাইছেন যেটা আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজটা বুঝি না? এখানে দেখেন না স্যার, সবগুলো পরিচিত। রিটার্ন রিটার্ন মানে হচ্ছে কোনো কিছু ব্যাক করে দেওয়া, ফিরিয়ে দেওয়া, এটা আমরা Yeah. জানি। এখানে একটা জিরো লিখছি, এটা মানে বুঝি। এখানে প্রিন্টএফ লিখছি, সো এখানে প্রিন্ট মানে কি সেটাও আমরা জানি। এটা মানে হচ্ছে প্রিন্ট ফাংশন, এফ কে বোঝাচ্ছে এটা একটা ফাংশন, প্রিন্ট ফাংশন। সো প্রিন্টএফ মানে কি, এটা লেখা আমরা বুঝতেছি যে এটা আমাদের হিউম্যানের প্রিন্টারের সাথে পরিচিত। সো এখানে একটা মেইন দেওয়া আছে, মেইন মানেও বোঝা যায় যে মেইন মানে খুবই হচ্ছে প্রধান বা ইম্পর্টেন্ট কিছু একটা। তো তার উপরে একটা ছিল উপরে ইনক্লুড স্ট্যান্ডার্ড ডট এইচ, এটা মানেও জানি। ইনক্লুড মানে কি সেটা মানেও জানি। এবং এসটিডি আইও, এটা ফুল ফর্মটা কি সেটা জাস্ট জানতাম না, বাট আমি বলে দিচ্ছি যে এটা ফুল ফর্মটা কি। ফুল ফর্মের সাথে সম্পৃক্ততা রেখে কিন্তু এটা ফর্মটা রাখা হয়েছে, যাতে হচ্ছে আপনি যখন ফুল ফর্মটা একবার জেনে যাবেন, আপনি কিন্তু কখনো এটা ভুলবেন না যে এটা আসলে হেডার ফাইল, কোন হেডার ফাইল থেকে নিয়ে আসা। ওকে, সো এটা হচ্ছে একটা কাজ। তো প্রথম লাইনটা কি সবাই বুঝছেন যে এটা কি করলাম? প্রথম লাইনটা, জি স্যার। প্রথম লাইনটা হচ্ছে যে আমি একটা হেডার ফাইল ইনক্লুড করব। হেডার ফাইল সেটা হচ্ছে যে ইনপুট আউটপুট, যেহেতু আমি এখানে ইনপুট আউটপুট কিছু কাজ আছে, সো ইনপুট আউটপুট করতে যাতে কোনো কাজ করা হয় সেই জন্য আমি একটা হেডার ফাইল ইনক্লুড করব। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে হেডার ফাইলটা সেটা। সো ইনপুট আউটপুটের হেডার ফাইলটা হচ্ছে ইনক্লুড std input output dot h, ঠিক আছে? সো কোডিং এর ক্ষেত্রে একটা একটা সিঙ্গেল যদি একটা সেমিকোলন, এখানে হয়তো আমি সেমিকোলন দিতেছি, আপনারা হয়তো বা বুঝতেছেন যে সেমিকোলন, এই সেমিকোলন যদি না দেন আপনার প্রোগ্রামটাই চলবে না, ঠিক আছে? এরর দিয়ে দিচ্ছে, যে লাল লাল দিয়ে বলে দিচ্ছি এরর, এবং সেটা কত নাম্বার লাইনে আছে সেটাও তারা মোটামুটি ধরাই দেয় যে কত নাম্বার লাইনে, ঠিক আছে? তো এটা মানে সবসময় হচ্ছে যে ইরোরটা হচ্ছে তার আগের লাইনে থাকে, যে যেহেতু এটা 7 নাম্বার লাইন ধরাই দিচ্ছে, তার মানে হচ্ছে তার আগের লাইনে, মোটামুটি আগের লাইনে বা ওই লাইনে বা পরের লাইনে ইরোর, সেগুলো তারা বুঝায়। সো আবার এটা যদি এক লাইন পরে হয় তাহলে আপনাকে বলবে 6 নাম্বার লাইনে, ঠিক আছে? একটা স্পেস দেওয়ার পরে এটা নিচে আসছিল। যাই হোক, সো আপনাকে কিন্তু আপনার একটা সিঙ্গেল সেমিকোলন হোক, একটা ব্র্যাকেট হোক, কোনো কিছু যদি একটা আপনি না দেন আপনার কিন্তু প্রোগ্রামটা চলবে না। সো এটা হচ্ছে একটা প্রোগ্রামাররা সবকিছু একটা নিয়ম দিয়ে দিচ্ছে যে এভাবেই করতে হবে। আমার আপনার যেভাবে আছে সেভাবে, তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে সেভাবেই করতে হবে। আপনি তার বাইরে যেতে পারবো না, কারণ সি প্রোগ্রাম যে ডিজাইন করছে এটা তার নলেজ, সে এটা বিল্ড আপ করছে। এখন আমার আপনার যদি মনে হয় যে না তারটা ভালো না, আমি তার থেকেও বেটার ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারবো, সেক্ষেত্রে আপনি নতুন ল্যাঙ্গুয়েজ বানাতে পারেন। এটা আপনার ক্রিয়েটিভিটি থাকলে অসম্ভবের কিছু নাই, ঠিক আছে? আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ওকে, সো এখানে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, যারা একটু বাহিরে আছে একটু মিউট করেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার প্রথম লাইনটা গেল। সো পরের লাইনটা হচ্ছে ইন্টিজার মেইন, তারপর একটা ব্র্যাকেটে একটা ভয়েড লিখা। সো এটা হচ্ছে একটা মেইন ফাংশন। সো আপনি একটা কোড লিখতেছেন, সো সব প্রত্যেকটা কোডে অনেক অনেক ফাংশন থাকে, সাধারণত অনেক ফাংশন থাকে, কিন্তু একটা মেইন ফাংশন থাকে, যেই মেইন ফাংশন থেকে সবগুলো ফাংশনকে কন্ট্রোল করা যায় বা যে কোনো লাইনকেই হচ্ছে কন্ট্রোল করা যায়। আপনি যখন প্রোগ্রামারটা যখন রান করবেন সবার আগে সে খুঁজবে যে আপনার মেইন ফাংশনটা কোথায়। আপনি এখানে 1000 লাইন লিখলেন, মনে করেন এখানে 1 2 এখানে অনেক লাইন লিখে গেছে, 1000টা লাইন, এই মেইন ফাংশনের আগে আপনার 1000টা লাইন লেখা আছে, সে এগুলো পুরাটুকু ইগনোর করবে, ঠিক আছে? সে হচ্ছে সবার প্রথমে সে চলে যাবে যে খুঁজে বের করবে যে আমার মেইন ফাংশনটা কোথায় আছে। সে প্রথমে মেইন ফাংশনে যাবে, তারপর আস্তে আস্তে সে চেকিং দেওয়া শুরু করবে। বাট এই জায়গায় একটা চেকিং করবে যে এই লেখাগুলোতে কোনো ইরর আছে কিনা, লেখা ফরম্যাটে কোনো ইরর আছে কিনা। সেই লেখাগুলো সে একবার চেক করবে, যে প্রত্যেকটা লাইনে সে চেক করে 1 বা 1 2 3 4 করে চেক করে। সে প্রথমেই দেখে যে প্রত্যেকটা লাইনে কোনো ইরর আছে কিনা, আপনি কোথাও লিখছেন যে কোথাও সেমিকোলন, ব্র্যাকেট বা কোথাও সিনট্যাক্স কত কোনো ইরর আছে কিনা সেইগুলো দেখে। তারপর ইরর চেক দেওয়ার পর সে সবার প্রথমে হচ্ছে মেইন ফাংশনে চলে যায়। সো এটা হচ্ছে আমাদের সেই
মেইন ফাংশন, ঠিক আছে। তো সেই মেইন ফাংশনে গিয়ে যে এখানে মেইন ফাংশন ভিতর থেকে হচ্ছে সে এক্সিকিউট করা শুরু করে যে আপনার কি কি দরকার, আপনার কি কি লাগবে। সো মেইন ফাংশন আপনি যা যা করতে বলবেন আপনাকে তাই করে দিবে। সো আমরা প্রথম হচ্ছে মেইন ফাংশনে আসলাম। সো মেইন ফাংশন যে কোনো ফাংশন লিখারই কিছু নিয়ম আছে। সো প্রথমে হচ্ছে তার রিটার্ন টাইপ, প্রথম থাকে হচ্ছে তার রিটার্ন টাইপ, তারপর থাকে ফাংশন নেম, ফাংশন নেম, মানে এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম। সো রিটার্ন টাইপ, ফাংশন নেম, তারপর থাকে প্যারামিটার, প্যারামিটার, ঠিক আছে। সো তিনটা পার্ট থাকে, যে কোনো ফাংশনে তিনটা পার্ট থাকে। তো এই যে রিটার্ন টাইপ, সো রিটার্ন টাইপটা হচ্ছে যে আপনি একটা ফাংশন ব্যবহার করতেছেন, সো এটা কি রিটার্ন করবে, ঠিক আছে। এটা অনেক ফাংশনের, এটা যখন আমি আপনাদের সি প্রোগ্রামিং দেখাবো তখন ফাংশন নামে একটা চ্যাপ্টার থাকবে, যে তখন আপনাদের ক্লিয়ার হবে যে আসলে রিটার্ন টাইপ কি, ফাংশন নেম কি এবং প্যারামিটার কি। সো আপাতত হচ্ছে এটা আপনারা মুখস্থ করতেও পারেন, যে প্রথম ইন্টিজার, তারপর মেইন, তারপর হচ্ছে ব্র্যাকেট। সো এটা হচ্ছে ইন্টিজার, যে আপনার কি টাইপের ভ্যালু রিটার্ন করবে সেটা বোঝায়। সো এটা আপনি ইন্টিজার দিতে পারেন, আবার এখানে ভয়েডও দিতে পারেন, ঠিক আছে। ভয়েড মানে কি কেউ বলতে পারবেন? ভয়েড বাংলাটা কি? ভয়েড মানে হচ্ছে যে এটা হচ্ছে ভয়েড বলতে বোঝাচ্ছে বাতিল বা নাথিং, কিছুই না, বা জিরো, শূন্য, এই টাইপের কিছু। মানে হচ্ছে যে রিটার্ন, সে কিছুই রিটার্ন করবে না এরকম। যেহেতু এখানে আমরা বলছি যে ফাংশনের একটা ইয়া থাকে, কিছু ফিচার থাকে, যে কিভাবে তার ফাংশন তৈরি করতে হয়, তার একটা ফরম্যাট আছে। তো প্রথম হচ্ছে তার রিটার্ন টাইপ দিতে হয়, তারপর ফাংশন নেম দিতে হয়, তারপর হচ্ছে প্যারামিটার। সো এই জায়গায় হচ্ছে যদি ভয়েড দেন, ভয়েড মানে সে বোঝায় যে আসলে সে কোনো কিছু রিটার্ন করবে না, সেটা নাথিং, কিছু না, এটা ইউজলেস, এরকম কিছু বোঝায়, যে এখানে কোনো রিটার্ন টাইপের কোনো কাজ নাই। সাধারণত মেইন ফাংশন বা অন্যান্য ফাংশনে হচ্ছে অনেকটা ফাংশন সে মেইন কি রিটার্ন করছে এটা ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে ফাংশন নেম। সো এখানে আমরা ফাংশন নেমটা হচ্ছে মেইন ফাংশন। সো এখানে মেইন সব সময় দিতে হবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। অন্যান্য ফাংশনে চেঞ্জ করা যায়, বা একটা মেইন ফাংশন থাকবে, এটা এইভাবে লিখতে হয়, এটা ফিক্সড। এই মেইন ফাংশন আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন না, ঠিক আছে। আপনি চাইলে মেইন ডট এইভাবে আপনি ফাংশন লিখতে পারবেন না। সো এটা আপনাকে ইরর দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, সো এই গেল আমার মেইন ফাংশন। তারপর হচ্ছে প্যারামিটার। প্যারামিটার সাধারণত হচ্ছে ব্র্যাকেটের ভিতরে থাকে। সো এখানে মেইন ফাংশনের প্যারামিটার দিলেও হয়, না দিলেও হয়। এখানে ভয়েড মানে হচ্ছে এখানে কিছু প্যারামিটার নাই, সো এটা আপনি ভয়েড দিতেও পারেন, যদি না দেন তাতেও আপনার কোনো সমস্যা নাই। সো এখানে ভয়েড দিলেও হয়, এখানে ইন্টিজার দিলেও সমস্যা নেই, এটা আপনাদের ব্যাপার। সো কি দিবেন, কাজ করবে। সো এই গেল আমাদের মেইন ফাংশন। সো মেইন ফাংশন শুরু হয়, এই হচ্ছে তার মেইন ফাংশন। যে কোনো ফাংশনেরই হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এটা, যে তার রিটার্ন টাইপ, ফাংশন নেম, এবং এটা হচ্ছে তার প্যারামিটার লেখার যে স্পেস, সেটা এটা আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সো এরপর হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, যে সেকেন্ড শুরু এখানে, শেষ এখানে। সো এটা হচ্ছে এই মেইন ফাংশনের যে স্কোপটা, বডিটা, মানে আপনার মেইন ফাংশনের জায়গা কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ। তো মেইন ফাংশনের উপর যদি একটা ব্র্যাকেট দেন, তার মানে হচ্ছে মেইন ফাংশন শুরু হয়েছে এখান থেকে, এবং যেখানে হচ্ছে যে সে তার এটা পাবেন, শেষটা পাবে, মানে এখানে শেষ হয়েছে তার এখানে গিয়ে। তার মানে হচ্ছে এখানে যত লাইন লিখবে এটা ভিতরে সবগুলো হচ্ছে আপনার এই এখানে ভিতরে যতগুলো পাবেন সবগুলো হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আপনি লিখবেন। সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো তারপর হচ্ছে আমি একটা প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ লাইন দিলাম। সো প্রিন্টএফ লাইনের স্ট্রাকচার কি, প্রথম প্রিন্টএফ দিবেন, তারপর একটা ব্র্যাকেট দিবেন, তারপর দুটো ডাবল কোটেশন দিবেন। সো এই ডাবল কোটেশনের মাঝে, এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মাঝে আপনি যা লিখবেন আপনাকে তাই প্রিন্ট করে দিতে হবে। এখানে যদি শুধুমাত্র হ্যালো লিখেন, আপনাকে শুধু হ্যালো দিবে। যদি এখানে আপনার যেভাবে যা লিখেন, এক কথা হচ্ছে আপনি এগুলোও লিখেন, আপনাকে এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখবেন আপনাকে তাই প্রিন্ট করছে দেখাবে। তো প্রিন্টারের কাজ কি, প্রিন্টারে আপনি যা প্রিন্ট করতে বলবে সে তাই আপনি প্রিন্ট করে দিবে, আপনাকে কোনো চেঞ্জ করে দিবে না। সো এটাও সেম কাজ, যে এটার ভিতরে আপনি যা লিখবেন তাই আপনাকে আউটপুট হিসাবে দিবে। সো তারপর হচ্ছে সবার শেষে একটা
সেমিকোলন দিতে হয়, প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হয়, যেটা মানে কোডার কম্পাইলার মানে সফটওয়্যার বুঝতে পারে যে আপনার এই লাইনটা শেষ হয়ে গেছে, মানে আপনার এটা হচ্ছে একটা সিঙ্গেল একটা লাইন, যে লাইনটা এখানে শেষ হয়ে গেছে। সো সেমিকোলন না দিলে তারা হচ্ছে যে একটা কনফিউশন পড়ে যায়, তখন আপনাকে ইরর দিয়ে দেয়। সো প্রত্যেকটা লাইনে পরে একটা সেমিকোলন দিতে হবে। ওকে, সো এটা গেল। তারপর হচ্ছে রিটার্ন জিরো। সো রিটার্ন জিরোটা হচ্ছে এটা ফাংশনের ক্ষেত্রে, যে তারা বললাম যে প্রত্যেকটার ক্ষেত্রে রিটার্ন জিরো মানে হচ্ছে যে সে কোনো একটা ভ্যালু রিটার্ন করে। সো রিটার্নটা কি, সে হচ্ছে জিরো ভ্যালুটা রিটার্ন করে। সো মেইন ফাংশনের ক্ষেত্রে এটা দিলে ভালো, যদি না দেন, এই লাইনটা যদি না লিখেন তাও প্রবলেম নাই, কারণ এটা এই ফাংশনের ক্ষেত্রে, মেইন ফাংশনের ক্ষেত্রে কোনো প্রবলেমেটিক কিছু না। সো এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা, আপনার কোড কাজ করবে। সো এ হচ্ছে আমাদের মেইন যে কোড। ভয়েডই দেই, যে ভয়েড মানে হচ্ছে নাথিং। সো আমাদের মেইন যে ফাংশন, যে বা ফার্স্ট যে কোড, সেটা স্ট্রাকচার হচ্ছে এটাই। সো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, আপনারা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, বা কোন লাইনটা বুঝেন নেই সেটা আমাকে বলতে পারেন, বা এটা নিয়ে আমাদের ইনস্টলেশন বা ফার্স্ট কোডটা নিয়ে কোনো ডিসকাশন যদি ফার্দার দরকার হয় সেটাও আমাকে বলতে পারেন। বলেন এখন। স্যার স্যার রিটার্ন ভ্যালু যেটা থাকে, রিটার্ন ভ্যালু আমরা যেটা জিরো দেই, সেটা দেওয়াটাই বেটার না? হ্যাঁ, দিলে ভালো, না দিলেও মেইন ফাংশনের ক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। আর স্যার ওই যে যখন আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, যেটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা দিয়েছি, এর নিচে আরেকটা হেডার ফাইল থাকে না স্যার, ওই যে ইনক্লুড কোর্নিও ডট এইচ? এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, হেডার ফাইল তো হিউজ আছে, আপনার যতগুলো হেডার ফাইল দরকার এখানে দেখেন, যদি আপনি ইনক্লুড দেন অনেক অনেক হেডার ফাইল আছে, ঠিক আছে। ইনক্লুড আপনি মনে করেন যে শুধুমাত্র যে এটা দিতে হবে তা না, আপনি এখানে হচ্ছে স্ট্রিং, এটা একটা হেডার ফাইল, এটা দিতে পারেন স্ট্রিং ডট এইচ, স্ট্রিং ডট এইচ আর সি প্লাস প্লাস এর জন্য না? এর জন্য আছে। তারপর ইনক্লুড দিয়ে আপনার হচ্ছে যে আরো আরো অনেক হেডার ফাইল আছে, ম্যাথের জন্য একটা ম্যাথ ডট এইচ। সো এরকম অনেক হিউজ হেডার ফাইল আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার যত হেডার ফাইল দরকার, ফাংশন মানে এটা হচ্ছে হেডার ফাইল গুলো মূলত ইউজ করে ফাংশনের জন্য, যে আপনার কি কি ফাংশন ইউজ করবেন। তো এই ফাংশন গুলোর জন্য আপনার যতগুলো হেডার ফাইল দরকার আপনি এখান থেকে নিতে পারবেন, এটা আপনার পার্সপেক্টিভ আর কাজের জন্য যতগুলো দরকার। তো আমার এই 3টা লাইনের জন্য আমার জাস্ট এই লাইন, এই হেডার ফাইলটা হলেই হবে। সো আমি এটাই নিলাম, ঠিক আছে। যে ফার্দার আপনারা যদি অনেক হেডার ফাইল লিখতে চান, সমস্যা নাই, লিখতে পারবেন। এটা নিচে লাইন লাইনে যতগুলো দরকার হলে আপনারা 100টা হেডার ফাইল লিখতে পারবেন। আপনি লিখতে চাইলে সমস্যা নাই, আপনাকে প্রোগ্রামার বাধা দিবে না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। কেউ আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার এই যে হ্যাশ এর কাজটা যদি বলতেন স্যার, হ্যাশটা যে স্যার আমরা ব্যবহার করছি, হ্যাশটা যদি বলতেন স্যার। আচ্ছা, হ্যাশ না দিই, ঠিক আছে, হ্যাশ দিলাম না, যে বুঝি না যে আসলে কি এটা ইনক্লুড করতে বলছেন। আমি আপনাদেরকে আগেই বলছি যে এটা যারা ক্রিয়েটর তারা যেভাবে বলছে যে আপনি যে কোনো হেডার ফাইল ক্রিয়েট করতে চান, তো সবার প্রথমে আপনাকে হ্যাশ দিতে হবে, ঠিক আছে। আর সেটা বুঝতে পারছি, হ্যাশ দিতে হবে, কিন্তু স্যার হ্যাশটা আসলে কেন দিব স্যার, এটা যদি বলতেন। হ্যাশ কেন দেব, এটা তো কোনো অ্যান্সার নাই। এটা বলছে যদি আপনি কোনো হেডার ফাইল যদি ইনক্লুড করতে চান, আপনার প্রথম স্ট্রাকচারটাই হচ্ছে আপনার প্রথমে হ্যাশ দিতে হবে। জি স্যার। ওরা বলছে হ্যাশ দিতে হবে, আমাদের এইভাবে দিতে হবে। আমি আপনার চাইলে হ্যাশ না দিলে ইরো দিয়ে দিবে, সে বুঝবে না, আচ্ছা। বুঝতে পারছেন? তো এটা তো আসলে প্রোগ্রামাররা যেভাবে বলছে, যে সি প্রোগ্রাম ডিজাইন করছে, সে বলছে যে তুমি যদি ইনক্লুড করতে চাও তাহলে হচ্ছে তোমায় হ্যাশ দিতে হবে। অন্যান্য করে যদি সে বলতো না তুমি হ্যাশ দিবা না, তুমি আগে স্টার দিয়ে শুরু করবা, তো আমাদের স্টার দিয়ে দিতে হইতো, বুঝতে পারছেন? জি স্যার। এটাই, এটার কোনো ইয়া নাই, কোশ্চেনের কোনো অ্যান্সার নাই আসলে, কেন দিচ্ছি এটা কোনো মিনিং নেই। বলছে যে ইনক্লুড করতে গেলে হ্যাশ দিতে হবে, আমাদের দিতে হচ্ছে। আচ্ছা স্যার। আর কিছু?
সো সবাই বাসায় এই লাইনটা নিজে নিজে করেন, যে এখনই বুঝতে হবে তা না। সো এখানে দেখেন যে এখানে হয়তো বা আপনি আপনার নাম দিলেন, এখানে হয়তো বা আমি আমার নাম দিলাম, স্যার এখানে রিটার্ন জিরো না দিয়ে আমরা যদি গেট ক্যারেক্টার জিরো দিই তাহলে কি হবে স্যার? কোনটা? রিটার্ন জিরোর জায়গায় আমরা যদি স্যার গেট ক্যারেক্টার জিরো দেই। গেট ক্যারেক্টার জিরো, গেট সিএস যেটা বলতেছে, গেট ক্যারেক্টার গেট সিএস, গেট সিএস এটা হচ্ছে জিরো। আরেকটা ফাংশন, এটা একটা ফাংশন, যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার পর্যন্ত সে হচ্ছে ইনপুট নিতে পারে। আমি আপনাকে দেখাই, এটা কিছুই না, এটার সাথে আপনার রিটার্নের কিছু সম্পর্ক নেই। So, এখানে দেখেন যে প্রেস এনি কি টু কন্টিনিউ, এখানে আপনি যে কোনো কি যদি একটা প্রেস করেন এটা অটোমেটিক ক্লোজ হয়ে যেতেছে, তাই না? এখন যদি এখানে গেট সিএইচ ফাংশন নেন, সে হচ্ছে একটা ফাংশন, গেট সিএইচ মানে হচ্ছে সে একটা ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবে। সো এটা যখন রান দেবেন, তারপর দেখেন যে এটা কিন্তু ক্লোজ হয় না, আমি একটা ক্যারেক্টার কিন্তু এখানে ইয়া করলাম, এখানে সে একটা ক্যারেক্টার আমি হচ্ছে সে টাইপ দিতে আগে কি ছিল যে একটা ক্যারেক্টার দিলেই আপনি কোনো ইন্টার কোনো কি দিলে এটা ক্লোজ হয়ে যেত, বাট এখানে দেখেন যে আমি একটা প্রেস করলাম বাট এটা কিন্তু ক্লোজ হয় না, সেকেন্ড টাইম এটা ক্লোজ হয়েছে। সো গেট সিএইচ মানে হচ্ছে সে একটা ক্যারেক্টার পর্যন্ত এখানে সে যদি কেউ প্রেসও করে আপনার যে আউটপুটে যে কার্সরটা আছে সেটা ক্লোজ হবে না, এই জন্য হচ্ছে এই ফাংশনটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? জি স্যার। এটার সাথে রিটার্নের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে যে ইয়া করে, যেটা বললাম যে এটা দেখেন যে এটা প্রিন্ট করার কারণে কিন্তু এই যে এই লাইনটা চলে আসছিল, গেট সিএস এর জন্য কিন্তু এই লাইনটা তখন আসে নাই, আর কোন কিবোর্ডে কিছু হচ্ছে যে বাটন প্রেস করলে তারপর এই লাইনটা আসছে। এটা গেল। সো স্যার গেট সিএস দিলে আর কি আরেকটা ক্যারেক্টার বা আরেকটা ডিজিট ইনপুট দেওয়া যাবে, এরকম একটা অপশন আসে? ইনপুট দেওয়া যাবে না, অনেক সময় থাকে না যে অনেকে ভুলে মনে করে এটা আসছে, ঠিক আছে, একটা প্রেস দিলেন অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল, তাই না? যে এরকম অটোমেটিক্যালি যে ক্লোজ না হয়, যে কোনো প্রেস এনি কি দেওয়া ক্লোজ না হয়, তার জন্য এরকম একটা গেট সিএচ মানে একটা ক্যারেক্টার সে এখানে যদি আপনি ক্লিকও করেন আপনার এই যে ব্ল্যাক যে স্ক্রিনটা আছে এটা ক্লোজ হবে না, এই জন্য। ওকে, সো এখানে দেখেন যে দুইটা প্রিন্টের লাইন লিখছি, যার কারণে আমার এখানে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আমার নামটা আসছে, ঠিক আছে। সো এটা একই লাইন, আমি যদি এটাকে যে যদি আমি চাইতাম যেটা আমার এই লাইনটা এক লাইনে হবে, পরেরটা অন্য লাইনে হবে, সো যদি এরকম চাই তো এখানে একটা দিবেন স্ল্যাশ এন। সো এই যে এখানে স্ল্যাশ এন লিখলাম, এই যে দেখেন স্ল্যাশ এন, স্ল্যাশ এন মিনিংটা হচ্ছে নিউ লাইন তৈরি করা। সো এখন দেখেন যে আমার পরের লাইনটা যেটা আউটপুট দিচ্ছেন এটা নতুন লাইনে তৈরি হয়ে গেছে, তার মানে হচ্ছে এটার পর থেকে আপনি যা যা প্রিন্ট দিবেন তা হচ্ছে পরের লাইনে হবে। সো স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন তৈরি করা। সো আমি স্ল্যাশ এন দিলাম, দেখেন আমার আগে যেটা ছিল যে যদি স্ল্যাশ এন না হয়, দেখেন যে আমি এখানে যাই লিখতেছি সব কিন্তু এই লাইনই হয়ে যাচ্ছে, একই লাইনে। সো স্ল্যাশ এন দেওয়ার কারণে কি হলো যে পরে যে আউটপুটটা আসছে সেগুলো কই আসতেছে, তারপর লাইনে এসে পড়ছে। স্ল্যাশ এন। ওকে, সো দেখেন এখানে আপনি যাই লিখেন, মনে করেন এখানে আরো কিছু লিখছেন, সো স্ল্যাশ এনটা কোথায় পর তৈরি হবে, যেখান থেকে পাইছে তারপরে থেকে নতুন লাইন, তার মানে কি এই এতটুকু পুরোটা টুকু সে প্রিন্ট দিবে, তারপরে যা যা প্রিন্ট হবে সেটা সে তারপর লাইনে তৈরি হবে। সো দেখেন এখানে সে প্রথমে এটা প্রিন্ট দিচ্ছে, তারপরটা পরের লাইনে আসছে। আবার যদি আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, যে এদের মাঝে একটা স্ল্যাশ এন, তার মানে কি সে প্রথম লাইনটা সে এতটুকু প্রিন্ট হবে, তারপরটা কি হবে, সে দেখলো যে নতুন লাইন তৈরি করতে বলছে, সে নতুন লাইন তৈরি করবে, তারপরে সে হচ্ছে পুরোটা প্রিন্ট করবে, তারপর দেখবে যে সে আবার একটা নতুন লাইন তৈরি করতে বলছে, তারপর সে বাকিটা পরের লাইনে তৈরি করবে। তো দেখেন 3 লাইন।
ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু একটা স্পেস দেওয়া আছে, একটু ফাঁকা। কেন ফাঁকা দেওয়া আছে? কারণ দেখেন যে এই যে স্ল্যাশ লাইন, নিউ লাইনটার পরে কিন্তু সে প্রিন্টটা শুরু হয়েছে, এদের মাঝে একটা স্পেস দেওয়া আছে। আপনি স্পেসটা যদি সরাই দেন তাহলে দেখেন কোনো স্পেস থাকবে না। তার মানে হচ্ছে প্রিন্টএফ এর মাঝে আপনি যা দিবেন আপনাকে এক কথা তাই প্রিন্ট করে দিবে, এটা বাইরে আপনাকে কিছু দিবে না। আপনি যেটা খালি স্পেসও দেন সেটাও আপনাকে দিবে, স্পেস যদি না দেন সেটাও আপনি দিবেন না। তো আপনাদের বাসার কাজ হচ্ছে যে আপনারা, আমি তো ভিডিওটা দিচ্ছি, সো ভিডিও দেখে দেখে বাসায় হচ্ছে এই পুরাটুকু কোড আপনার নিজের মতো আপনার নাম আর লিখবেন একবার। প্রথমে থাকবে আপনার নাম, পরের লাইনে থাকবে আপনার আইডি, পরের নাম, পরের লাইনে থাকবে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন। সো আপনার নাম, আইডি এবং ইউনিভার্সিটি নেম লিখে আপনারা এইভাবে প্রিন্ট দিয়েন বাসায়। যদি পারেন, সাকসেসফুলি হয়, তাহলে বুঝবেন যে আপনাদের মোটামুটি আপনারা একজন প্রোগ্রামার হয়ে গেছেন। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রিন্টএফ কথাটা আমরা একবার লিখবো, একবার লিখে স্যার অনেকগুলা লাইন যদি আমি প্রিন্ট করতে চাই, তো প্রত্যেকবার একটা বার প্রিন্টএফ লিখে পরে যে লাইনটা আমি প্রিন্ট করব এটা লিখে তারপরে নিউ লাইন দিব, তারপরে আবার দিব, আবার নিউ লাইন দিব। হ্যাঁ, এটা এক লাইনও লেখা যায়, এক লাইনও লেখা যায়, সমস্যা নেই। এখানে যদি আমার নামটা লিখে দিতাম তাহলে কিন্তু একটা প্রিন্টএফ হয়ে যেত। জাস্ট এখানে লিখে দিলে কিন্তু কাজ হয়ে যায়, জি স্যার, এক লাইনই হয়ে যেত এটা। এক লাইনে হয়ে যায়। সো আপনাদের এক লাইনে লেখার দরকার নাই, আপনারা 3 লাইনে লিখবেন। ঠিক আছে? আপনারা যত লিখবেন আপনাদের কোডে তত হাত ভালো হবে। সো এখানে তো এক লাইন লিখলাম, তো আপনাদের বলছে আপনারা 3 লাইনে প্রিন্টের 3টা ফাংশনে লিখেন এবং স্ল্যাশ এন কিভাবে ব্যবহার করে 3টা লাইন লেখা যায় ওইভাবে লিখেন। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, সো আপনারা সবাই বুঝছেন আপনাদের কি করতে হবে বাসায়? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তো বাসায় সবাই করেন। যেহেতু আমরা এখানে হচ্ছে যে আমি বেসিক আপনাদের যে ইনস্টলেশন আর এগুলো দেখায় রাখার কারণটাই হচ্ছে যে আমরা যাতে সি প্রোগ্রামিং যখন শিখবো আমরা যাতে একটু ডিপে যেতে পারি, কারণ ক্লাস অনেক কম থাকে, ইভিনিং ব্যাচে ক্লাস খুব কম থাকে। ইভিনিং ডে ব্যাচ এটা একসাথে করার কারণে, শুধু ফ্রাইডে নেওয়ার কারণে ক্লাস মাত্র দেখা যায় যে মাত্র 12টার মতো হয়। তো 12টার ক্লাসে খুব বেশি দূর যাওয়া যায় না, এই জন্য কিছু জিনিস এখানে শেষ করে যাচ্ছি যাতে হচ্ছে সি প্রোগ্রামিং এ গেলে আমরা মোটামুটি সামনে একটু অ্যাডভান্স থেকে যাতে শুরু করতে পারি। ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করেন। আমরা সানডেতে একটা মেকআপ ক্লাস নিব। ঠিক আছে? ওকে স্যার। স্যার প্রেজেন্ট নিবেন না?